আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং আজকে যে কয়েকজন লোকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটা বান কাটা মন্ত্র দেন। আমি বান কাটা অনেক মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলো কিন্তু আমার গুরুবিদ্যা। তা আজকে আপনাদের মাঝে যে বান কাটা যে বিদ্যাটা উন্মুক্ত করে দেব, এটা হচ্ছে আমার গুরুবিদ্যা। আপনারা ভাবে চিন্তে কাজ করবেন এবং কাজ করে কাজে 100তে 100 ফল পাবেন। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। তা আপনারা যখনই বান কাটবেন রুগীর বান কাটবেন, আপনারা কাছে ফোন নেবেন আর রুগীকে বলবেন যে তোমার এক কপি ছবি, যে রুগী দূরে আছে আপনার কাছে আসতে পারছে না, আপনারা হাদিয়া জানেন নেন। যে রুগী কাছে আছে, মনে করেন যে তার শরীরে জাদু করা আছে, কুহুরি করা আছে, বান মারা আছে বা শরীর বন্ধ করা আছে, সবটাই কেটে যাবে, সবটাই কেটে যাবে। আপনারা সেই রোগীর ছবি নিলেন, ছবি নেওয়ার পরে একখান কাশি নেবেন, পুরনো কাশি নেবেন, নিয়ে ছবিটা আপনার সামনে রাখবেন, রাখে ছবির উপরে একবার টান দেবেন আর মন্ত্র পড়ে ফু দেবেন, একবার টান দেবেন আর মন্ত্র পড়ে ফু দেবেন, একবার টান দেবেন আর ছবির উপরে ফু দেবেন মন্ত্র পড়ে। এইবার আপনারা ফোন কাছে রাখবেন, রোগীর কাছে শুনবেন যে আপনার শরীর অবস্থা কেমন। যখন রোগী বলবে যে না ভালো হয়ে গেছে বা ভালো লাগতেছে, তখন আলহামদুলিল্লাহ ওই রোগী কিন্তু সুস্থ। আচ্ছা, আর কিন্তু 3 দিন কাটতিবে। 3 দিন বান কাটলেন, কুহুরি কাটলেন, চালানি কাটলেন, ক্ষতি কাটলেন এই বিদ্যা দিয়ে। এবার আপনারা ওই রোগী 3 দিন কাটার পরে ওই রোগীর শরীর বন্ধ করে দেবেন, যাতে ওই রোগীর শরীরে কোনো বান, জাদু, কুহুরি, চালানি যাতে আর না ঢুকতে পারে। বন্ধ করার জন্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বন্ধ করার জন্য, শরীর বন্ধ রাখার জন্য ভিডিও দেওয়া আছে, আপনারা সেই নিয়মে কাজ করে সেই রুগীকে দেবেন। দেখবেন রুগী আল্লাহর রহমতে আমার গুরুর দোয়ায় 100তে 100 ফল পাবে। আর যারা বাড়িতে আসবে, যে রুগী অনেক সময় বাড়িতে আসে, তার বয়ফা হয়েছে, জ্বর হয়েছে, বয়ফা জ্বর হয়েছে বা কালা জ্বর আছে, বা তার শরীরে বান আছে, কুহুরি আছে, চালানি আছে, ক্ষতি আছে, বিভিন্ন প্রকার আছে। এই বিদ্যা দিয়ে করতে পারবেন যদি আপনাদের বুদ্ধি থাকে। আমি তো একটার কথা বলে দিচ্ছি, কিন্তু হাজারো প্রকারের কাজ করা যাবে এই বিদ্যা দিয়ে, এতে কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে। আর আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যে রুগীটা আপনার বাড়িতে আসতেছে, এই রুগীটা তেল ফোড়বেন আর পানি ফোড়বেন। তেল ফোড়ে তার ফয়লা ডান কানে দেবেন, তাফারটে বাও কানে, তাফার না হে তাফারে এই জায়গায়, তারপর তার সমস্ত শরীরে। আর পানি কি করবেন, পানি তাকে খাওয়া দিবেন বা তার গায়ে ঠায় ওই ছিটিয়ে দেবেন, দিয়ে বসবে। আপনি বলবেন যে এই জায়গায় 10 মিনিট বসেন। বসার পরে দেখবেন আপনার সামনে রুগী ম্যাজিকের মতন আল্লাহর রহমতে বলছে যে আমার গা পাতলা হয়ে গেছে, আমার ভালো লাগছে। এবং এই বিদ্যার হাদিয়া যে যা নেবেন, ফকির মিসকিনটি 25 টাকা দান করবেন, কিন্তু ফকির মিসকিনটি 25 টাকা দান করবেন। এবং যদি ভালো লাগে গুরুরে কিছু দিলেন, না দিলেন সেটা আছে আপনাদের বিষয়। তবে আমি আজকের যে বিদ্যাটা সম্পূর্ণটাই আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব, এটা হচ্ছে আমার গুরুবিদ্যা। তবে আপনারা দয়া করে বিদ্যাটা মুখস্থ করবেন সুন্দর করে, যাতে আপনাদের কোনো ভুল ত্রুটি না হয়। দেখেন আমি আপনাদের মাঝে বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি। 33 কোটি বান হাজারো কালাম, বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম খান খান।
তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম খান খান। 33 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহর হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম খান খান। 33 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহর হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম। 33 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহর হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম। 33 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহর হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম। 33 কোটি বান হাজারো কালাম বিসমিল্লাহর হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম। কোনো দোহাই নেই, তার কারণ বিসমিল্লাহ সকলের বড়, বিসমিল্লাহ সবার বড়। এগুলো তো ব্যাঙ্গে দিই নে, তবে আজকে আমি বলে দিলাম। আপনারটা কাটেন, কাটিয়ে কে কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এডিয়ে 5 জনকে শেয়ার করে দিলি এবং লাইক কমেন্ট করলেই আপনাদের জন্য অনুমতি প্রদত্ত করে থাকলো। যদি আপনারটা লাইক করলেন না, শেয়ার করলেন না, কমেন্ট করলেন না, কাজ করলেন, কাজ হবে না। তার কারণ গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। দয়া করে পারলে গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন, কাজে সফল হবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।